আমার আগের ভিডিওতে গীতার প্রথম যোগের বিষাদ যোগের 3 নম্বর অবধি শ্লোক বলেছিলাম। আজকে 4, 5, 6, 7 চারটা শ্লোক বলবো এবং তার মানে অনুবাদ সম্পূর্ণ ব্যাখ্যা করে দেব। 4 নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে, অত্র সুরা মহেশ্বাস্যা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। এর অনুবাদ হচ্ছে, এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। আর তাৎপর্য হচ্ছে, যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখীনে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু তার অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। এটা হলো 4 নম্বর শ্লোকের তাৎপর্য। এবার একসাথে 5, 6, 7 নম্বর শ্লোকটা বলবো সংস্কৃতে। সেটা হলো, ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজ্যস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজস্য শৈবশ্চ নরপুঙ্গম যুচ্চ বিক্রান্ত উক্তমৌজস্য বীর্যবান সৌভদ্রয় দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অকস্মান্তু বিশিষ্টাজে তান্নিবোধ জিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থত তান ব্রব্বিমিতে। আর এর অনুবাদ হচ্ছে, যেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন, সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উক্ত মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এটা হলো 5, 6, 7 নম্বর শ্লোকের তাৎপর্য আর অনুবাদ। এর পরের ভিডিওতে 8, 9 এবং 10 এই 3টা শ্লোক বলবো। আসছি পরের ভিডিওতে।